করেছি। স্বভাবত বিবাহ বার্ষিকে সবাই দুনিয়ার বাড়ির জিনিসপত্র নিয়ে বেশি ব্যস্ত থাকে। তো পারমিতা আজকে একটা সুন্দর দিন মনোনীত করেছে তার জীবনের স্পেশাল দিনটাতে। তার মনে হয়েছে যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ভাই বোনদেরকে নিয়ে একসাথে একটা আনন্দ করবো, একটা সারা রাত থেকে একটা নাইট কেয়ারের আনন্দ করবো। তার জন্য বিশালকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে মনোনীত করে এনেছে। আমরা আমাদের প্রত্যেক ঈশ্বর অবশ্যই খুশি যে দেখছে যে আজকে সন্তানরা জগতের বিষয়ের জন্য তারা রাত জাগছে না, তারা আমার জন্য, আমার বাক্যের জন্য, আমাকে নিয়ে আরাধনা করার জন্য রাত জাগছে। আর ঈশ্বরের বাক্য বলে যে প্রভুতে যে পরিশ্রম করে তার কখনো ঈশ্বর বৃথা যেতে দেয় না। তুমি যদি ঈশ্বরের জন্য এতটুকুও পরিশ্রম করো, সেই পরিশ্রমের মূল্য ঈশ্বর তোমাকে নিশ্চয়ই দেবে। আমেন, হালেলুয়া। তো আজকে আমরা একটা কোন বাক্য শুনবো, খুব সুন্দর বাক্য, কারণ আমাদের ঈশ্বরের প্রত্যেকটা বাক্য সুন্দর। কারণ আমাদের অনেকের মনে প্রশ্ন হয়, যে প্রশ্ন থাকে যে তো আমাদের বিষয়টা আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাবি হয়তো বোধহয় আমাদের ভুল হয়ে যাচ্ছে বা কিছু খারাপ হচ্ছে, কেন দীর্ঘকাল ঈশ্বর আমার প্রার্থনা শোনে না, একই বিষয়ের জন্য আমরা বারবার প্রার্থনা করি, কেন উত্তর পাই না, অনেক কিছু মনে হয় আমি অনেক পাপ করে ফেলেছি, আমি বোধহয় ঈশ্বরের ক্ষমা পাই না। বিশেষ করে দেখবে বিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বেশি পাপী মনে করে না, বিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বেশি পাপী মনে করে। কিভাবে মনে করে? যে যখন কোনো বিশ্বাসী জানে যে ওর জীবনে কোনো সমস্যা আছে, দীর্ঘদিন সেই সমস্যার সাথে সে লড়াই করছে, সেই সমস্যাটার উত্তর পাচ্ছে না, তখন ভাবে নিশ্চয় বড় পাপ করে আছে, ও অনেক বড় পাপী, ও এখনো জীবনে পাপ রেখেছে, যার জন্য ঈশ্বরকে প্রার্থনায় উত্তর দিচ্ছে না। কিন্তু আজকে আমরা এমন একটা ঈশ্বরের বাক্য পড়বো যেখানে ঈশ্বর বলছে যে আমি পৃথিবীতে এসেছি পাপীদেরই জন্য। হালেলুয়া। আমরা এক প্রকার বলতে পারি যে আমরা সত্যি হয়তো পাপ করেছিলাম বলে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করেছে। হালেলুয়া। আজকে আমাদের ঈশ্বরের বাক্যের বিষয় থাকবে ঈশ্বরের ক্ষমা ও ঈশ্বরের আরোগ্য। আজকে ঈশ্বরের বিষয় কি থাকবে? ঈশ্বরের ক্ষমাকেই আর জানবো ঈশ্বরের আরোগ্য দান। তো আমরা কিছু পদ অধ্যায় পড়বো এবং সেইটাকে আমরা বাক্যটাকে ভাঙবো, আর সেই বাক্য থেকে আমরা বুঝবো যে আসলে ঈশ্বরের ক্ষমাটা কি আর আসলে ঈশ্বরের আরোগ্য দানটা। তো আমরা যদি প্রত্যেকে খুলি, আমরা প্রত্যেকে লুকের অধ্যায় খুলবো, যাদের কাছে বাইবেল আছে লুকের অধ্যায় খুলবো। কারণ আমরা মনে করি যে আমরা ঈশ্বরের ক্ষমা পেয়েছি, আমরা মনে করি আমরা ঈশ্বরের আরোগ্য লাভ পেয়েছি। কি বিষয়ে? আমরা ভাবি যে আমাদের পাপের ক্ষমা হয়েছে, আমাদের আরোগ্য লাভ হয়েছে। প্রকৃত ঈশ্বরের ক্ষমাটা কি আজ আমরা জানবো, আর প্রকৃত ঈশ্বরের আরোগ্য দান কি। আরোগ্য দান মানে সুস্থতা দান, ঈশ্বরের প্রকৃত সুস্থতা দান কি আজ আমরা জানবো। আজ আমরা খুলবো লুকের অধ্যায়, লুক 15 অধ্যায় 11 পদ থেকে। লুক 15 অধ্যায় 11 পদ। যার হাতে মাইক আছে আপনি দয়া করে বাইবেলটা খুলুন, মাইকটা ধরে বসে থাকলে হবে না, বাক্যও পড়তে হবে। 15:11 থেকে। তাহলে মাইক ছাড়ো। তারপর যিশু বললেন, একজন লোকের দুটি ছেলে ছিল। একজন লোকের দুটি ছেলে ছিল। জয় যিশু, হালেলুয়া। এটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, আমি আপাতত পড়ে বলি, যেখানে যেখানে যে বাক্যগুলোকে বের করতে বলবো খুঁজে খুঁজে বের করবো, এটা অনেক বেস্ট হবে, তাই না? হ্যাঁ, এটা অনেক বেস্ট হবে। ঠিক আছে, আমি পড়ছি, তোমরা সবাই দেখো কি বলছে। এর আগে 15 অধ্যায় হেডিং আছে, দেখো, হারানো মেষ, হারানো স্মৃতি, হারানো পুত্র, তিনটি একটা বিষয়। প্রভু অনেক উপমা দিয়ে কথা বলতো, অনেক উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝাতো, তার শিষ্যদেরকে বোঝাতো। তো সেরকমই একটা উপমা দিতে গিয়ে লুক 15 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য প্রভু যিশু বলছে, আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিলেন, পিতা, সম্পত্তির যে অংশ আমার
দাও। কি বলছে? তাহা আমাকে দাও, তাহাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। একজন ভালো পিতা তিনি কখনো সন্তানদেরকে অধিকার থেকে বঞ্চিত করেন না। হালেলুয়া। তিনি তার দৃষ্টিতে একজন ভালো পিতা সমস্ত সন্তানকে সমান চোখে দেখে। যখন এখানে এসে তার সন্তান বলছে আমাকে দাও, পিতা কিন্তু একবারের জন্য প্রশ্ন করলো না কেন তোকে দেবো, কেন তোকে দেবো। আজকে আমাদের অনেক পিতারা যদি তার সন্তানরা গিয়ে কিছু চায় তার পিতার কাছে, পিতারা প্রশ্ন করে কেন তোকে দেবো না বলে দেয়। কিন্তু এখানে পিতা কোনো প্রশ্ন না করে তাকে কি করলো? তার দুই সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ করে দিল। 13 পদে বলছে, অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। কিসে সম্পত্তি উড়িয়েছে? অনাচারে, অর্থাৎ খারাপ কাজে, মন্দ কাজে সে তার পিতার সমস্ত সম্পত্তি উড়িয়ে দিল। ঠিক তেমনই আমরা যখনই আমাদের পিতার থেকে অর্থাৎ ঈশ্বরের থেকে যখন আমরা সরে যাই, আমরা এরকম দূর দেশেই চলে যাই, আমরা জঙ্গলেই চলে যাই, আর আমরা গিয়ে অনাচারের মধ্যেই পড়ে থাকি। তারপরে বলছে 14 পদে, সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইয়ার জন্য আপনার মাঝে পাঠাইয়া দিল। 16 পদে বলছে, তখন শূকরের যে সুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর তাহাকে দিত না। অর্থাৎ সে সম্পত্তিটাকে এমন ভাবে খরচ করেছে যে তারা নিজের বলতে কিছু নেই, তার কাছে খাবারটুকুও নেই। সে একজন শূকর যে খাবার খায়, সে শূকরের সেই খাবারের সেই বাসস্থান অর্থাৎ নোংরা জায়গায়, একটা দুর্গন্ধময় জায়গায় বসে সে কি করছে, কি ভাবছে। এবার দেখো আজকে বাক্যে যেখান থেকে শুরু এখান থেকে আসছে 17 পদে, কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। সে কি পাইল? চেতনা পাইল। যখন আমরা ঈশ্বরের সন্তান, আমরা মানুষরা যখন পাপের মধ্যে পড়ে থাকি, আমাদের কোনো কিছু হুঁশ থাকে না, আমরা পাপ করতেই থাকি। কিন্তু পাপ করতে করতে যখন আমাদের দুরবস্থা ঠিক এই জায়গায় এসে যায়, শুয়োর যেখানে থাকে সেই জায়গায় এসে যায়, তখনই আসে আমাদের মধ্যে কি? চেতনা। কি আসে? তখন মনে হচ্ছে যে না, যদি আমি আমার পিতার ঘরে যেতে পারি, আমার পিতার কাছে তো কত খাবার আছে, আমার পিতার ঘরে তো যত চাকররা কাজ করে, পিতা যদি তাদেরকে কিছু দিতে পারে ভালো, তাহলে আমি পুত্র হয়ে আমি কেন পিতার কাছে কিছু পাবো না? হালেলুয়া। আমি কেন পিতার হয়ে গেছে কিছু পাবো না? তখন বলছে 18 পদে, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব। হালেলুয়া। কি সিদ্ধান্ত নিল? আমি উঠবো, আমি যে জায়গায় বসে আছি আমি সেখানে বসে থাকবো না, আমি উঠবো। আমি সারা জীবন সেই দুরবস্থায় থাকবো না, আমি উঠবো। সে কখন ভাবলো? যখন সে চেতনা পেল। একটা মানুষ দেখতে চলতে আমরা চলি, কিন্তু আমাদের মধ্যে সবসময় চেতনা কাজ করে না। আমরা চেতনা না থাকার কারণে অনেক ভুল কাজ, অনেক মন্দ কাজ, অনেক পাপ কাজ করে ফেলি, যার কারণে আমাদের দুরবস্থা হয়। ওই যেখানে শুয়োর থাকে, অত্যন্ত দুর্গন্ধময় জায়গা, মানে বাস্তবিক শুয়োরের একটা উদাহরণ বোঝাচ্ছে। শুয়োর মানে বাস্তবিক আমরা এমন একটা জায়গায় পড়ে থাকি যেখান থেকে আমাদেরকে তুলে ধরার মতো কেউ থাকে না, ঈশ্বর ছাড়া কেউ থাকে না। হালেলুয়া। কিন্তু সেই জায়গায় পড়ে থেকে যদি আমরা চেতনা পাই, তখন আমরা কি করি? উঠে আমরা পিতার ঘরে যাই। তখন বলছে, আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি স্বর্গের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি। একটা মানুষ, আমরা বিশ্বাসী হয়েছি বলে পাপ পুণ্যটা খুব বেশি ভালো করে বুঝি, কিন্তু যখন আমরা অবিশ্বাসী ছিলাম, তখন কি আমরা পাপ পুণ্যটা এত ভালো কি বুঝতাম না? তখন মন্দ জিনিসটা কি এত ভালো বুঝতাম না। তখন কি করতাম? পাপেই পড়ে থাকতাম।
মিথ্যা বলছি, খারাপ কাজ করছি, আমাদের মধ্যে সেই বিবেক, সেই চেতনাটা জাগতো না। কিন্তু যখন আমরা অবিশ্বাসী ছিলাম, তখন কি আমরা পাপ পূর্ণটা এত ভালো কি বুঝতাম না? তখন মন্দ জিনিসটা কি এত ভালো বুঝতাম না। তখন কি করতাম? পাপেই পড়ে থাকতাম। মিথ্যা বলছি, খারাপ কাজ করছি, আমাদের মধ্যে সেই বিবেক, সেই চেতনাটা জাগতো না। কিন্তু যখন আমাদের এই চেতনা জাগলো, তখন আমাদেরকে কেউ বললো তোমরা যিশুর কাছে চলো। যিশুর কাছে আসার উদ্দেশ্য যাই হোক, আমি বিশ্বাস করি অন্তত আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে প্রত্যেকের যিশুর কাছে আসার উদ্দেশ্য বদলে গেছে। হালেলুয়া! কতজন যিশুর কাছে কি কারণে এসেছিলে তোমাদের কারোর কিন্তু আর মনে নেই। এখন উদ্দেশ্য সবার বদলে গেছে যিশুর কাছে আসার। হালেলুয়া! হ্যাঁ, তো আমাদের চেতনা পাওয়া, এই পুত্রের মতো চেতনা আমাদের যখন হলো, তখন আমরা কি করলাম? আমরা যখন বললাম কিন্তু আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, আমি স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, তখন 19 পদে বলছে আমি আর তোমার পুত্রের নামে যোগ্য নই, তোমার একজন মজুরির মতো আমাকে রাখো। আগে কি বলছে? তোমার সম্পত্তি আমাকে দাও, আর এখানে বলছে কি? আমাকে রাখো। আমরা যখন ঈশ্বরের কাছে থাকতে চাইবো, ঈশ্বর আমাদেরকে তার কাছে রাখবে না, এমনটা কোনোদিন হতেই পারে না। ঈশ্বর অবশ্যই আমাদেরকে তার কাছে রাখো। 20 পদে বলছে পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল, সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবৃষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিলেন। এবার বলো, হালেলুয়া! কথা বলো, প্রত্যেকের কাছে বাইবেল আছে, বাক্য দেখো। এখানে কে আগে ছুটে গেল তার কাছে? সে ছুটে এসেছে না পিতা ছুটে গেছে? পিতা কেন ছুটে গেল তার কাছে? বলো, সবার মতামত নেওয়া হবে। পিতা কেন ছুটে গেল তার কাছে? যখন সে তার পাপের পথ ত্যাগ করে তার পিতার কাছে ফিরে আসার মনস্থির করে ফিরতে থাকলো, তখন পিতা দেখে তার কাছে ছুটে গেল। পিতা তার কাছে ছুটে গেল। পিতা সর্বদা প্রস্তুত থাকে আমাদের জন্য ছোটায়। সর্বদা পিতা প্রস্তুত থাকে আমাদের কাছে ছুটে আসার জন্য, যদি আমরা পাপের পথ ত্যাগ করে পিতার কাছে ফিরে যেতে পারি। হালেলুয়া! পিতা কি করছে দেখো, আমরা পাপী। আমি একটা ঈশ্বরের বড় দাসের একটা কথা শুনেছিলাম যে মানুষ এতটা পুণ্যবান নয় যে স্বর্গে যেতে পারে, কিন্তু ঈশ্বর এতটা পবিত্র যে পাপীর কাছে আসতে পারে। হালেলুয়া! তাই তো দেখো, তার পুত্র তার এখন ঘরের মধ্যে এসেও পৌঁছায়নি, পিতা দূর থেকে দেখছে আমার পুত্র ফিরছে, আমি ছুটে যাচ্ছি। আমাদেরও ঠিক তাই করে। এটা ঈশ্বরের ক্ষমা। ঈশ্বর এই জন্যই বাক্য প্রথমে বললাম, আজকে ঈশ্বরের ক্ষমা কি আমরা জানবো। আমরা যখন পাপ থেকে ফিরবো, দেখো আমরা যখন অনেকেই আছি যারা আমাদের এখনো জীবনে পাপ আছে, আমরা চাই না চাই, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হয়তো অনেক গুপ্ত গোপন পাপের মধ্যে পড়ে আছি। কিন্তু আমরা যদি আমাদের সেই পাপের পথ ত্যাগ করে আমরা যদি পিতাকে বলি পিতা আমাকে রাখো, আমরা এইটা বলে যদি পিতার কাছে ছুটে যাই, পিতা আমাদের কাছে ঠিক একই ভাবেই ছুটে আসে। আমরা যদি 2 পা যাই, পিতা 100 পা আমাদের কাছে ছুটে আসে। হালেলুয়া! এবার বলছে তিনি দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন, তখন পুত্র তাহাকে কহিল, পিতা, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্রের নামের যোগ্য নই। হালেলুয়া! 22 পদে বলছে কিন্তু পিতা আপন দাস দিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো, এখানে কিন্তু শুধু ভালো বলেনি, সবচেয়ে ভালো কাপড়খানি আনো আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে জুতো দাও। হালেলুয়া! হালেলুয়া! কি বলছে? সবচেয়ে ভালো কখন করো? এর আগে তোকে পিতা অনেক সম্পত্তি দিয়েছে, সেটা সব সম্পত্তি নিচ্ছে, তার সঙ্গে অনেক দামি কাপড় চোপড় সবকিছু ছিল, কিন্তু তারপরও পিতা যখন সে ফিরে আসছে, কি বলছে? ওকে সবচেয়ে ভালো দাও, কারণ ও যে পোশাকটা পরে আছে ওটা দুর্গন্ধময় পোশাক, ওর পোশাকটাকে চেঞ্জ করতে হবে। এজন্য ঠিক একই ভাবে এখানে বলছে, দেখো কখন বললো সবচেয়ে ভালো কাপড় দাও? যখন সে পাপের পথ ছেড়ে পিতার কাছে ফিরে এলো, তখন তাকে শুধু কাপড় দাও, সবচেয়ে ভালো
কাপড় দিল। ঠিক একইভাবে আমরাও যখন পাপের পথ ছেড়ে পিতার কাছে ফিরে যাই, আমাদের জন্য সবচেয়ে ভালো কাপড় দেয়া হয়েছে। কি জানো? আমাদের জন্য সবচেয়ে ভালো কাপড় দেয়া হয়েছে পবিত্র আত্মাকে। নতুন নিয়মে বলা আছে যে পবিত্র আত্মার বস্ত্র তোমাদেরকে পরিধান করানো হবে। হালেলুয়া। আমরাও যখন পাপের পথ ছেড়ে প্রভুর কাছে, ঈশ্বরের কাছে ফিরে এসেছি, ঈশ্বরও আমাদের জন্য সেই উত্তম কাপড়টা দিয়েছে, যার নাম হচ্ছে পবিত্র আত্মা। হালেলুয়া। পবিত্র আত্মা যখন আমরা পাই, তখন এটা স্বাভাবিক আমাদের মধ্যে আর কোনো পাপ জিনিসটা আমরা না, পাপের স্বভাবই আমাদের মধ্যে আর থাকবে না। তারপরে বলছে, আর ইহাকে 23 পদে, আর হৃষ্টপুষ্ট বাছরটিকে আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। আমোদ প্রমোদ কথার অর্থ হচ্ছে আনন্দ করা, ভোজন পান করা। কখন আনন্দ করলো, কখন ভোজন করলো? যখন ছেলেকে ফিরে পেল, যখন ছেলেকে পাপের পথ থেকে ফিরতে দেখেছে, যখন সে পাপ থেকে ফিরে, তার আগে যখন পুত্র ছিল, তার পুত্র থাকাকালীন কিন্তু সম্পত্তি ভাগ করে আনন্দ করেনি, ভোজনও করেনি, আমোদ প্রমোদও করেনি। যখন দেখলো যে পুত্র পাপের পথ ছেড়ে সর্বশান্ত হয়ে নিজের পাপ স্বীকার করে চিন্তা করে পিতার কাছে আসছে, পিতা বলছে আমি আমার হারানো সন্তানকে ফিরে পেয়েছি, এবার আনন্দ করো। এরকম আনন্দটা কখন করলো? যখন সে পাপটা করে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আজকে আমাদের জীবনে আমরা পাপ রেখেও আনন্দ করি। কতজন আমার কথা সমর্থন করছে যে আমাদের জীবনে পাপ থেকেও আমরা আনন্দ করি? করি কি করি না? আমি কাউকে জোর করবো না যে তোমরা নিজেরা বলছো, আমাদের জীবনে পাপ থাকার পরেও আমরা আনন্দ করি। কি নামে? যিশুর নামে আনন্দ। একটা ত্যাগ আমাদেরকে আছে, ত্যাগ, ওই ত্যাগটা নিয়ে আমরা আনন্দ করি। অথচ জীবনে কিন্তু আমাদের নানান রকমের পাপ আছে, মিথ্যা, ব্যভিচার, কি বলে, পরচর্চা, পরনিন্দা, অনেক কিছু, অনেক অনেক সমস্ত কিছু রেখে আমরা বলছি, একটা বাক্যকে তুলে কি বলি যে সদাপ্রভু বলেছে যিশুতে আনন্দ করো। কিন্তু আনন্দ কখন? একটা গান আছে, গানটার লাইনটা আমার মনে নেই, যে গানটার লাইনে আছে যে পাপী বাঁচো পাপ ছেড়ে না, এরাও না নরক দায় হতে, নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে, শোন পাপী পালু। ওই গানটার লাস্ট রেঞ্জারে আছে, পাপী বাঁচো পাপ হতে, এরাও নরক দায় হতে, নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে। আমরা কি পাপ ছেড়ে আনন্দ করি না পাপ ছেড়ে নাচি? এটাই আমরা সব থেকে বলি। এই পুত্র উদাহরণে কি রক্ত মাংসের মানুষ ছিল না? যিশু যে উদাহরণটা দিল এখানে, উপমাটা দিচ্ছি, এর পুত্র কি রক্ত মাংসের পুত্র নয়? তাহলে এ কি করে চেতনা পেল যে আমি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি, আমি পিতার বিরুদ্ধে পাপ করেছি? কারণ ও জানে আমি কোনটা পাপ করছি। আমরাও জানি কিন্তু আমরা পাপ করছি, কিন্তু আমরা পাপ ছাড়ি না। পারছি না, ছাড়ি না, পারছি না বলা ভুল। স্বপ্ন বলে একবেলা খাবার খাবো, সেটার জন্য ত্যাগ করতে পারছি। হ্যাঁ, ঈশ্বর বলছে যে চেষ্টা করে আমি তাকে সাহায্য করি। আমি ঈশ্বরের একটা বাক্য আমি যেদিন পড়েছিলাম, আমি সেদিন সেখানে স্ট্রাইক করেছি। ঈশ্বর বাক্য বলছে যে চেষ্টা করে আমি তাকে সাহায্য করি। এই পুত্র কিন্তু চেষ্টা করেছে। কি বলছে? আমার পিতার ঘরে তো অনেক চাকর বাকর আছে, তাদের তো অনেক খাবার দাবার। যদি ও কিন্তু পুত্র হয়ে থাকার উদ্দেশ্যে পিতার কাছে ফিরে আসেনি। পিতার কাছে কিন্তু জানে যে আমি যে অন্যায় করেছি, পাপ করেছি, আমরা কেউ পিতার কাছে পুত্র হয়ে যাওয়ার অধিকার আমাদের নেই। কিন্তু আমরা চাকর হয়ে যদি আমি তাও তুমি পিতার ঘরেই থাকবো। ও কিন্তু সেই ভেবেই পিতার কাছে আসছে। আর পিতা কি ভাবছে? আমার সন্তান আমার কাছে ফিরে আসছে। পিতা কিন্তু একবারও বলেনি যে আমি ওকে চাকরের মতো রাখবো। ও সমস্ত সম্পত্তি উড়িয়েছে, ও নোংরা কাজ করেছে, ও পাপ কাজ করেছে, ওকে আমি ত্যাগ করবো, ওকে চাকরের জায়গায় রাখবো। কিন্তু যখন দেখলো পুত্র ফিরে এলো, তাকে সবচেয়ে উত্তম কাপড় দিল, আংটি দিল, পায়ে জুতো। এর এক কথায় অধিকার দেওয়া। তিনটে জিনিসের অর্থ হচ্ছে অধিকার দেওয়া, অধিকার দেওয়া। আরো একটা কারণ আছে, পুরোনো নিয়ম ছিল যখন কেউ পাপ সংক্রান্ত বা ব্যভিচার সংক্রান্ত কারণে যখন জানা যায় বা ধরা পড়ে, তার পিতার ঘর থেকে যারা বিতাড়িত হয়, পরে ফিরে আসে, নগরের লোকেরা তাদেরকে পাথর মেরে ফেলত।
পিতাজি তাকে আলিঙ্গন করে সঙ্গে সঙ্গে সেই অধিকারটা কেন দিল, যাতে নগরের লোক তাকে কেউ মারতে না পারে, তাকে কেউ হত্যা করতে না পারে। তিনি রক্ষা তার পিতা তাকে রক্ষা কবচের মতো রক্ষা করলেন সমস্ত অধিকার।